হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো দুটো ঘরের বিছানা তোলা, তারপরে চা করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়াও হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে, যেহেতু বরের অফিস, মেয়ের স্কুল, রান্না তো করতেই হবে। তো আমি রোজ জামা কাপড় কাচি। আজকে আমার বর হঠাৎ করে মনে হলো জামা কাপড় কাচতে হবে, ও কেচে দিয়েছে জামা কাপড়। আমি রোজ কাচি, আজকেও কেচে দিয়েছে, ভালোই হলো, একটা কাজ কম হলো। যাই হোক, রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে মেয়েকে আবার স্কুলে দিতে যেতে হবে, ঠিক আছে? তো এই যে একদিকে ভাত ফুটছে, আর একদিকে হলো এটা করেছি উচ্ছে দিয়ে মুসুর ডাল। উচ্ছে আছে আর লেবু পাতা আছে। লেবু পাতা না দিলেও চলে, কিন্তু লেবু পাতা দিলে একটা সেন্ট সুন্দর আসে। তো লেবু পাতা দিয়ে করছি উচ্ছে ডাল। আর এদিকে গাজর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আদা আর লঙ্কাটা ভালো করে ধুয়ে রেখেছি। তো এইটা এই যে দেখাচ্ছি, এই যে শাশুড়ি মা এইগুলো দিয়েছে। এগুলো কি বলে, ছানার কি বলে, ছানার বড়া। তো এই দেখো অনেকগুলো দিয়েছে, প্রায় এই দেখো অনেকগুলো দিয়েছে। এটা ছানার, মানে এই বড়াটা একবার ভেজে নেবো তেলে ভেজে এই আলু দিয়ে করব, এই মাখা মাখা মতন করবো। আর এইটা ভাজবো, তোমাদের তো বললাম গাজর আলু পেঁয়াজ দিয়ে। এদিকে ডাল ফুটছে, এদিকে ভাতটাও ফুটছে। তো সব করে রান্নাঘর পরিষ্কার করে আমি মেয়েকে স্কুলে দিতে যাব। আর তার সাথে একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা তোমাদের আমি পরে শেয়ার করছি। গিয়ে কী কাজটা করতে যাব তোমাদের পরে শেয়ার করব। তো সবার যাবার রান্নাটা করে নিই, তোমার কাছে আবার পরে আসছি। আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 20। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। রান্নাঘর বুঝলাম না পরিষ্কার করে যাব, পরিষ্কার হলো না। বাড়ি এসে করতে হবে, রান্না শেষ করতে পারিনি। তো বরকে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে বর, মেয়েও খেয়ে টিফিন নিয়ে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। তো আজকে রিক্সাটা বাড়ির কাছেই পেয়ে গেলাম। তো অনেক সময় হেঁটে গিয়ে পাই, আজকে বাড়ির কাছেই পেলাম। তো উঠে পড়েছি, স্কুলের দিকে যাচ্ছি। 10টা 40-এর মধ্যে ঢোকাতে হবে স্কুল। তো এসে রান্নাঘরটা ভাবছি করবো, আজকে রান্নাঘরটা হলো না করা। তো ঠিক আছে, চলো পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:30। তো 11:30 বাজে। আমি মেয়েকে স্কুলে 11টার মধ্যে, মানে 11টার মধ্যে স্কুল স্টার্ট হয়, 11টা অবধি থেকে আমি চলে আসলাম বাড়িতে। তো খুব কষ্ট হয়েছে আসার সময়। মানে আজকে তো পুরোটাই, যাওয়ার সময় রিক্সা করে গেছি, আসার সময় হেঁটেই এসেছি। তো আজ রিক্সা করে আর আসিনি। তো আসার সময় কেননা রিক্সা করে আসিনি এই কারণেই, মাছ নেবো বলে। মাছ নিয়ে তো রিক্সা করে আসলে, রিক্সা করে তো বাড়ির সামনে নামবো, মাছের দোকান তো মার্কেটে। তো ওই জন্য ইচ্ছা করে রিক্সা করে আসিনি, যাতে মাছ নেবো বলে। মাছ না নিলে আমি রিক্সা করেই পুরো বাড়ির সামনে এসে নামতাম। তো আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছি, দেখো তোমাদের পরে দেখাচ্ছি। যখন আমি মাছটা ধোবো তখন তোমাদের আমি দেখাবো কী কী মাছ এনেছি। তো এখন রান্নাঘরের অবস্থা খুবই সংকটজনক। এই দেখো এই তাক থেকে এই তাক অবধি পুরোটাই সংকটজনক অবস্থা। রান্নাঘরটা পরিষ্কার করবো, করে তারপরে মাছটা যখন ধোবো তোমাদের মাছগুলো শেয়ার করবো কী কী মাছ এনেছি। আর দেখো আসার সময় দেখো কাকে পায়খানা করে দিয়েছে, দেখো মানে এত ঘেন্না লাগছে, মানে পুরো অসুখ করবে। তাতে করে কাজকর্ম সেরে এই জামাটা ছেড়ে দেবো, মানে কেচে দেবো। তো ঠিক আছে, চলো কথা বাড়াবো না, দেরি হয়ে যাচ্ছে। ভ্লগটাও বেশি বড় হয়ে যাবে, বেশি কথা বললে। বেশি বড় ভ্লগ কেউ দেখতে চায় না। তো ওই জন্য আমি কাজবাজগুলো সারি, তারপরে তোমাদের কাছে আবার পরে আসছি মাছ দেখানোর সময়। তারপরে দুপুরে রান্না ফান্না সবই দেখাবো। তো ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, তো রান্নাঘর পরিষ্কার হয়ে এসছে। এই দেখো বাসন কোসন সমস্ত জল ধোয়া করে নিয়েছি। মানে কাজের দিদি বাসন মেজে গেছে, তারপরে সেগুলো আমি জল ধোয়া করেছি। মানে কাজের দিদি মেজে গেল, আমি আরেকবার জল ধোয়া করে নিই। জল ধোয়া করে নিয়েছি বাসনগুলো। আর এদিকে টায়ার্স, গ্যাস তাক হয়ে গেছে। এই তাকটা এখনও হয়নি, তাকটা হাফ করেছি। হাফ করে ভাবলাম না এখন আর করবো না, তাকটা আগে মাছটা ধুয়ে নিই। ওই জন্য মাছ ধুয়ে চলে এসেছি। মানে দেখাবো বলেছিলাম কী কী মাছ এনেছি, তাই দেখাচ্ছি।
তো দেখো এই যে এটাই, তো এই যে নিয়ে এসছি হলো শোল মাছ। এই যে শোল মাছ নিয়ে এসছি, দেখো শোল মাছটা একদম টাটকা। এই যে আমার বড় ভীষণ ভালো খায়, আমার ভীষণ ভালো লাগে, আম দিয়ে বেশি ভালো লাগে, কাঁচা আম দিয়ে শোল মাছ বেশি টেস্ট হয়। তো এই যে শোল মাছ নিয়ে এসছি, এখানে আছে 1 2 3 4 5 6 7 পিস শোল মাছ। কারণ আমার মেয়ে তো শোল মাছ খায় না একদম, তো এটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য। ওকে একটা পিস দেবো, চেষ্টা করবো খাওয়ানো, কিন্তু শোল মাছ খায় না। দেখো এতটাই তাজা, দেখো রক্তটা পুরো লাল টকটকে, পুরো মানে জলের মধ্যে খাপি খাচ্ছিল। তো আমি ওখান থেকে মাছটার হাত দিয়ে তুলে তারপরে ওজন করতে দিয়েছি। ভীষণই ভালো মাছ, মানে মাথাটা কাটার পরেও নড়ছিল মাথাটা, মানে যখন এই মাথার যখন এইদিকে যখন এই সুরগুলো কাটছিল, এই দেখো একটুখানি সুর লেগে আছে, তো এই যখন এই সুরগুলো কাটছিল তখনও দেখছি মাছটা লাফাচ্ছে, এতটাই টাটকা। আর নিচ্ছি চিংড়ি মাছ, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই দেখো একটা দুটো ছোটো আছে, তো বেশিরভাগই বড় বড়। আমার মেয়ে একটু চিংড়ি মাছটা ভালোবাসে, ওর জন্য চিংড়ি মাছ এনেছি, মানে ওর জন্য মানে সবাই চিংড়ি মাছ খাবো। আর শোল মাছ এনেছি, আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো বলে একটু মাছের মাথা নিয়েছি, রুই মাছের মাথায়। দেখো এই মাথাটা আর্ধেক করে দিয়েছে, তো রুই মাছের মাথায় নিয়েছি মুগ ডাল দিয়ে করবো বলে। তো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালও করতে পারি, আবার মুড়ি ঘন্টও করতে পারি। দেখি কী করি, নাই মুড়ি ঘন্ট নাই মুগ ডাল, ব্যাস এই মাছ আনা হয়েছে। মানে এটাও একদিনে খাওয়া হবে, আর এটা হাফ করবো মেয়ের জন্য, আমরা 2-1টা খাবো, আর হাফটা রেখে দেবো পুঁই শাক বা মোচা দিয়ে করা হবে। আর এটাও একদিনে খাওয়া হবে, মানে মাছের মাথা দিয়ে ডাল করবো। তো সব করা ধুয়ে নিয়ে একবারে ফ্রিজে করে দেবো। ডিপ ফ্রিজে না রাখলে মাছ একদম ভালো থাকে না, এটা একদম ধুয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো তারপরে এইদিকে তাকটা পরিষ্কার করবো, করে একবারে চান করবো। পুজো আজকে বৃহস্পতিবারের পুজো আছে, সমস্ত করে একবারে তোমাদের কাছে আমি আসছি আজকে রান্নাগুলো দেখানোর জন্য। এখন রান্না দেখাবো না, একবারে যখন খেতে বসবো তখন তোমাদের রান্নাগুলো আমি শেয়ার করবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে দেখো বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড, কি বলবো, মানে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। দেখো ভালোই হলো, আমাদের পাঁচিলগুলো একদম কাঁচা, পাঁচিলগুলো একদম জলে একদম ভালো করে একদম ভিজে যাচ্ছে, মানে ভালো মজবুত হবে পাঁচিলগুলো। আর এই নিচটাও ভালো মজবুত হবে, এটা সিমেন্ট করা হয়েছে, তো সমস্তটাই ভালো করে মজবুত হবে। তো ভালোই হলো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমি মেয়েকে স্কুলে আনতে যাব কি করে, এই এক চিন্তায় পড়ে গেছি। মানে মেয়েটাকে স্কুলে কী করে আনতে যাব, টেনশান হচ্ছে, ভীষণই টেনশান হচ্ছে। মানে দেখাচ্ছি যে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে। দাঁড়া, এই দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের একদম জল হয়ে গেছে। আধ ঘন্টাও হয়নি বৃষ্টিটাতেই এত জল, মানে 2 ঘন্টা হলে তাহলে কী হবে। এই দেখো আমাদের এই সানসেটটাও করা হয়েছে, এই যে এই সানসেটের এইগুলো সিমেন্ট করা হয়েছে, এই পুরোটা হয়নি, শুধু এই সানসেটটা করা হয়েছে। এই সানসেটটা মানে একদম ভেঙে গেছিলো, ভেঙে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই সানসেটটা পুরো এই পাশটাও করা হয়েছে, সানসেটের পুরো করা হয়েছে। তো এই জায়গাটা পুরোই মজবুত হচ্ছে একদম জল পড়ে। তো ঠিক আছে, চলো মাছ ফাছ ধুই, রান্নাঘর একদম পুরো ক্লিন করে একবারে চান করবো, করে পুজো দেব, দিয়ে একবারে তোমাদের কাছে আসবো, এসে আজকে কী রান্না করেছি তোমাদের সেগুলো শেয়ার করব। তো চলো পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2:05। তো আমার 2:05-এর মধ্যে চান ফান সমস্ত কমপ্লিট, পুজো এখনও হয়নি, পুজো দেব। এতক্ষণ বৃষ্টি পড়ছিলো বলে জামা কাপড়গুলো মেলতে পারিনি, তো এখন সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, কারণ ভীষণ খটখটে রোদ উঠেছে। দেখো এই যে আমি সমস্ত জামা কাপড় দেখো দিয়ে দিয়েছি পুরো অত অবধি। এদিকে আরেকটা হয়েছে, এই যে একদম টানা অত অবধি ভালো করে কমফোর্টে ধুয়ে নিয়েছি, কেননা বর্ষাকালে একটু কমফোর্ট না দিলে জামা কাপড় থেকে একটা ভ্যাপসানি গন্ধ বেরোয়। তো আমি সার্ফ দিয়ে হাঁপাচ্ছি, সার্ফ দিয়ে সাবান দিয়ে কাচা হয়, তারপরেও কমফোর্ট দিলে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে এই বর্ষাকালটা শুধু। দেখো সমস্ত দিয়ে দিয়েছি একদম, এই মাথা থেকে একদম ওই মাথা অবধি। আর দেখো রোদ দেখেছো, দেখো পুরো রোদ, মুখটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। তো নিচে যাই, নিচে গিয়ে পুজো দিই। আজকে বৃহস্পতিবার,
একদম ভালো করে পুজোটা দেবো। অন্য দিনের পুজো দিই ভালো করে, তো আজকেরটা একটু স্পেশাল, যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো ভালো করে পুজো দিলে তবেই তো ভালো হবে। যাই হোক, আমি জ্ঞান দিয়ে ফেললাম, টাইমটা নেই, একদম 2:15 বাজে যাচ্ছে। তো পুজো টুজো দিয়ে আবার কখন জামা কাপড় তুলতে আসতে হবে কে জানে। একটু রোদ একটু বৃষ্টি, মানে বিচ্ছিরি একটা ওয়েদার। যাই হোক, চলো নিচে যাই। এই দেখো, এটা আমার শাশুড়িদের সব জামা কাপড় পরে, ওরা এর তলায় দিয়েছে, কারণ ওরা সকালবেলা দিয়েছে, ওদের শুকিয়ে গেছে, তাই জন্য এর তলায় দিয়ে দিয়েছে। আর আমার যেহেতু শুকায়নি তাই আমি এখানে দিয়েছি। তো চলো ঠিক আছে, নিচে যাই। দেখো আমাদের কত বড় ছাদ, পুরো অত অবধি ছাদ, বিশাল বড় ছাদ, এই মাথা থেকে পুরো অত অবধি, ওটাই আমাদের ছাদ। নিচে যাই, নিচে গিয়ে পুজো দেবো। যাই। হ্যালো এভরিওয়ান, দেখো আমার পুজো দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সমস্ত পুজো দেওয়া আমার একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই দেখো সমস্ত পুজো দিয়ে নিয়েছি। এটা আমার ধূপকাঠি, দেখো আমার বর এই ধূপকাঠিগুলো আনে, কি সুন্দর, বেশ সেই ধুনো ধুনো একটা ফ্লেভার। এই ধূপকাঠিগুলো ভীষণ ভাল লাগে। এক কৌটো আনে, তো আবার আরেকটা কৌটো নিয়ে এসছে, কৌটোটা ফুরিয়ে গেছে বলে। এই ধূপকাঠিটা ভীষণই ভালো, ধুনো ধুনো ফ্লেভার, আর একটা সেই পুজো পুজো একটা ব্যাপার হয় এটা দিলে। ঠাকুরকে মিষ্টি জল সমস্ত দিয়ে দিয়েছি। এই যে, তো আমার পুজো কমপ্লিট। এবার আমি খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, নিয়ে মেয়েকে স্কুলে আনতে যাব। তো চলো ঠিক আছে, আবার পরে আসছি। তোমাদের ঠাকুর আসনটা দেখাতে আসলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো। হ্যালো এভরিওয়ান, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, এই দেখো লেবু, কাগজি লেবু আর লঙ্কা নিয়েছি। তো কী কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে করেছি ভাত, আর করেছি উচ্ছে দিয়ে লেবু পাতা দিয়ে মুসুর ডাল। এই দেখো, এই যে লেবু পাতা, এই যে উচ্ছে, একদম ঘন করে লেবু পাতার উচ্ছে দিয়ে মুসুর ডাল। আর করেছি গাজর আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। মেয়ে আর বর খেয়ে গেছে, টিফিনে নিয়েও গেছে। মেয়ে স্কুলে নিয়ে গেছে টিফিনে, বর অফিসে নিয়ে গেছে আর খেয়েও গেছে। শুধু এটা আমার জন্য করে আছে, এটা আমি খেয়ে নেব, আর ডাল দিয়ে খাবো এটা আমি। আর করেছি ছানার তরকারি, মানে আমার শাশুড়ি দিয়েছে এই ছানাগুলো। এই দেখো এরকম টাইপের ছানা, তো এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তো আমার শাশুড়ি হাফ নিয়েছে আর হাফ আমাকে দিয়েছে। তো আমি এটা আলু দিয়ে একটু মাখা মাখা মতন করেছি। আজকে কাশ্মীরি লঙ্কা দিইনি, তার জন্য এই রঙটা এরকম এসছে। তো ছানা আলুর তরকারি করেছি, আর গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, উচ্ছে দিয়ে মুগ ডাল এই মুসুর ডাল করেছি উচ্ছে দিয়ে, আর পাঁপড় ভেজেছি। যে পাঁপড়টা এখানে আছে, পাঁপড়ও ওরা খেয়ে গেছে, আমার জন্য আছে। তো আজকে এই রান্না করি, যে বৃহস্পতিবার, ওই জন্য মাছ মাংস ডিমটা করিনি, কিন্তু মুসুর ডালটা করেছি। মুসুর ডালটা আমি খাই বৃহস্পতিবার, কিন্তু মাছ মাংস ডিমটা খাই না। তো মেয়েকে আনতে যাব, তাদের করে খেয়ে নিই, আবার পরে তোমাদের কাছে আসবো। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, খেতে বসে গেলাম। তোমরা যদি আমার সাথে খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসো, একসাথে খাবো। আর মনে হচ্ছে না ভিডিওটা রাত্রিবেলা অবধি কন্টিনিউ করতে পারবো। একটা জায়গা থেকে ফোন এসেছিলো, সো সেখানে যাব একবার ব্যাংকের এটা স্টেটমেন্টটা চেক করতে, যে করে খেয়ে বেরিয়ে যাব।
মনে হচ্ছে না বিকেলে ভিডিও করতে পারবো। যদি ভিডিও না করতে পারি তাহলে কিছু মনে করো না। এই এত অবধি ভিডিও, আর কালকে আমি আরেকটা ব্লগ ছাড়বো। তো কালকের ব্লগটা আর আজকের ব্লগটা একসাথে তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আমি মনে হচ্ছে আর বিকেলের দিকে ব্লগ করতে পারবো না, তো কিছু মনে করো না। তো আজকের মতো এইটুখানি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমার ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাপি উইথ পৌলমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অল করে দিও। তো তাহলে তোমরা আজকের এই ভিডিওটা তোমরা কালকে আর পাচ্ছ না, একবারে পরশুদিন তোমরা কালকের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে পেয়ে যাবে। তো এখনই বলে দিলাম গুড নাইট, যেহেতু রাতে আর আসতে পারবো না। তো চলো, টাটা। ফ্রেন্ডস, একটা জিনিস তোমাদের দেখাতে এলাম। তোমাদের বলছিলাম না একটা ধূপকাঠি আমার হাজব্যান্ড আনে, এই দেখো এই ধূপটা। তোমরা চাইলে এটা কিনে নিতে পারো, এরকম এক কৌটো থাকে। এটার দাম 210 টাকা। এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে না টাকাটা, দেখো তোমাদের। আর আমি লাইট, এই ক্যামেরার লাইটটা অফ করে দেখাচ্ছি। এই দেখো 210 টাকা দাম, হালকা দেখতে পাচ্ছ? এই যে 210, এই যে দাদা তোমায় দেখাচ্ছি, এই যে এই যে এই যে এই জায়গাটা দেখো লেখা আছে 210। তো এটা 30 গ্রাম থাকে। তো তোমরা এটা আনবে, খুবই ভালো এই ধূপটা। তো এই ধূপটা তোমরা ব্যবহার করো, ধুনো ধুনো একটা ফ্লেভার আসবে এবং পুজোটা বেশ ভালো লাগবে। তো ঠিক আছে, চলো আমি এখন মেয়েকে আনতে যাব। প্রচুর বৃষ্টি পড়ছে, এখনও পড়ে যাচ্ছে। আজকে ভাবছি রিক্সা করে যেতে হবে। অন্যদিন হাফটা হেঁটে যাই, তারপরে মেয়েকে রিক্সা করে নিয়ে আসি। তো আজকে ভাবছি পুরোটাই হেঁটে যাব, কারণ রিক্সা যদি না পাই কী করবো। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি রিক্সাওয়ালা থাকবে? রিক্সা কাকুরা তো থাকবে না আমার যা মনে হচ্ছে এত বৃষ্টিতে। অল্প বৃষ্টি হলে ওরা নিয়ে যায়, বেশি বৃষ্টি হলে যেতে চায় না, জল জমে যায় রাস্তায়। দেখা যাক, মেয়েকে আনতে যাই কোনো রকমের, দিয়ে আবার নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে শুক্রবার, এখন থেকেই ব্লগটা শুরু করছি, যেহেতু সকাল থেকে শুরু করতে পারি না। আর কালকের ব্লগটা শেষ করিনি, তো কালকের ব্লগটা আজকে সন্ধ্যে থেকে রাত্রি অবধি যে ব্লগটা যাবে, সেটা কালকের আর আজকের এই সন্ধ্যের ব্লগটা একসাথে মিলিয়ে তোমরা শনিবার দিন ব্লগটা পেয়ে যাবে, ঠিক আছে? মানে বলতে চাইছি যে বৃহস্পতিবারের ওই দুপুর অবধি যে ব্লগটা করেছি ওইটা, আর আজকে এই সন্ধ্যে থেকে রাত্রি 11টা অবধি যে ব্লগটা থাকবে, এই দুটো জয়েন্ট করে আমি তোমাদের শনিবার দেবো। কালকে ব্লগটা শেষ করতে পারিনি কিছু কারণের জন্য, তো ওই জন্য আজকেও আবার সকাল থেকে সেই ওই কারণটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো ওই জন্য সকালে আজকে ব্লগ করতে পারিনি, কালকে রাত আজকে সকাল মিলিয়ে করতে পারিনি। তো ওই জন্য কালকে দুপুর অবধি আর আজকে এখন থেকে রাত্রি অবধি ব্লগটা তোমরা শনিবার দিন পাবে। এখন থেকে যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়ে এখন একটু পড়াশোনা করছে, কেননা পড়াশোনা করছে, এখন তো পড়তে যাবে। তো ওর 1 আগস্ট থেকে সেকেন্ড টার্ম পরীক্ষা আরম্ভ হবে। তো অনেক লেখা দিয়েছে স্কুলে, সেগুলো বসে বসে লিখছে। আবার কোচিংয়ে পড়তে যাবে, আজকে 7:30টার সময় পড়া, এখন বাজে 7:20। তো ও লিখে বলছি লেখা শেষ না করে তখন কোচিংয়ে নিয়ে যাবো না পড়তে, লেখাটা শেষ করেই ও কোচিংয়ে পড়তে যাবে। মানে আর্টস যেখানে পড়ে, সায়েন্স আবার কালকে পড়া আছে সন্ধ্যেবেলা। আজকে আর্টসে যাবে, কালকে সায়েন্স পড়া আছে। ওদেরকে লিখে নিচ্ছে, ভূগোল লেখা লিখছে, এরপরে সংস্কৃত লিখবে। আর দুটো লিখিয়েছে, ওই দুটো রিভিশন লেখা, ওটা লিখবে না, ওটা মুখে পড়লেই হয়ে যাবে। আর এই দুটো যেহেতু রিভিশন না, এই দুটো লিখে নিচ্ছে, এটা মানে টিচারকে কি দেখাবে। সংস্কৃত আর বাংলাটা আমি পড়াই,
আর ইতিহাস ভূগোল ইংরাজিটা একজন পড়ায়, তাকে নিয়ে ইতিহাসটা দেখাবে, ভূগোলটা দেখাবে, সরি ইতিহাস না ভূগোলটা দেখাবে। আর তোমায় দেখাচ্ছি আমার মেয়ে কী সুন্দর একটা ওয়ার্ক এডুকেশন না বাবা, এটা ওয়ার্ক এডুকেশনের একটা কাজ করে তোমাকে দেখাচ্ছি, যারা ধরো সবাই বলেছে খুব সুন্দর হয়েছে কাজটা, মানে মাটির থালার ওপরে। তোমাদের যখন সব কিছু শেয়ার করি তোমাদের এটাও শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই বলবে, তোমায় দেখাচ্ছি। আমার মেয়ে এটা নিজের হাতে করেছে। এই দেখো, তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছে দেখতে। এই দেখো মাটির থালার ওপরে ঠাকুরের মূর্তি। সরি ফ্রেন্ড, মানে ফোনের স্পেসটা এতটাই কম যে কিছু ফটো ডিলিট, মানে কিছু ভিডিও কিছু ফটো ডিলিট করে তারপরে তোমাদের কাছে আবার এলাম। তো তোমাদের দেখাচ্ছিলাম, দেখো মেয়ে কি সুন্দর একটা মাটির থালার ওপরে করেছে। এইটা দেখতে পাচ্ছ, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো এটা ওয়ার্ক এডুকেশনের একটা কাজ। তো আমার মেয়ে যেহেতু আঁকা শেখে, ওর আঁকার ওখানে আঁকা শেখায়, প্লাস ক্রাফটের সমস্ত কাজ করায়, প্লাস মাটির জিনিসের ওপরও এইসব মানে কিছু করায়। তো ভীষণই সুন্দর এই হস্তশিল্পগুলো, খুব ভালো লাগে আমার। তো মেয়ে এগুলো করে, আঁকার স্কুলে এগুলো করে, এগুলো করায়, প্লাস আর আঁকা তো করাই। তো এবারে মামা বাবা তো এবার কোন পরীক্ষা দেবে? সেকেন্ড ইয়ার? হ্যাঁ, এবারে আমার মেয়ে থার্ড ইয়ার পরীক্ষা দেবে। PP1 PP2 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট, এবার থার্ড ইয়ার দেবে। বলেছে মা ততদিন পর্যন্ত আঁকার পরীক্ষা হবে, মানে লাস্ট ততদিন পর্যন্ত দিয়ে যাবে। ভীষণ আঁকা ভালোবাসে। আর গানটা এখন একটু স্টপ রেখেছি, গানটা এখন শেখাচ্ছি না, একটু স্টপ রেখেছি, আমার পড়াশোনার জন্য, পড়াশোনার চাপ ভীষণ, তাই গানটা একটু স্টপ রেখেছি। গানটা আবার শেখাবো, নাহলে নাচ শেখাবো, যে কোনো একটা করাবো। তো তো তোমায় দেখালাম, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো। ঠাকুরের মুখটাও কি সুন্দর, মজা, ঠিক সত্যিকারের মুখ। ও আন্টি, স্কুলের আন্টি, বন্ধুবান্ধব সবাই বলছে খুব সুন্দর হয়েছে, শুনেও ভালো লাগছে। মানে ছেলেমেয়ের নামে যদি ভালো জিনিস শোনা যায়, সত্যি বাবা আমার খুবই গর্ব লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো মেয়ের লেখাটা শেষ হলে মেয়েকে পড়তে নিয়ে যাব, এখনও লিখছে। দেখো কখন থেকে বলছি তুই ওঠ লেখ, মানে এত মানে মানে কি বলবো, মোবাইলটাই সব। এতক্ষণ বকে 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 বললাম লেখ, না তোকে পড়তে পারবো, তাহলে মোবাইলটা রাখলো। বাচ্চাদের এই একটা মানে অভ্যাস, মোবাইলে নিয়ে দেখাটা এখনকার বাচ্চাদের ভীষণ অভ্যাস। আমাদের সময় যেমন টিভি ছিল, মোবাইল জিনিসটা কিছুই ছিল না, মোবাইল চিনতামই না মোবাইল কী জিনিস। এমনকি আমি বিয়ের পরও আমার কাছে মোবাইল ছিল না, বিয়ের অনেক বছর পর, তাও মানে স্মার্টফোন না, এমনি সুইচ ফোন যেগুলো ছিল। এখনকার বাচ্চাদের জন্ম হয়েই ফোন দেবো না, কিন্তু কি করব, বাধ্য হয়ে, মানে একের সময় বাধ্য হয়ে দিতে হয়। যাই হোক, টিভি এখন মানুষের জীবন থেকে একদম চলেই গেছে, মানে বাচ্চা কেন বড় কেন কেউই টিভি এখন দেখে না, সবার মোবাইলে যদি সব কিছু পেয়ে যায় তাহলে টিভিটা মানুষ কেন দেখবে, তাই না? তো যাই হোক, ঠিক আছে, চলো ও লেখাটা শেষ করুক, আমি ওকে নিয়ে যাই, তারপরে পরে এসে আবার কথা বলছি। আর ভিডিওটা দেখো, যা যা করবো তোমার সন্ধ্যের পর থেকে রাত অবধি তোমার সব কিছু দেখাবো, তোমরা কালকে আজকে দুটো একসাথেই পেয়ে যাবে। একটু কষ্ট করে দেখে নিও। বললাম তো কিছু সমস্যার জন্য কালকে রাতেও করতে পারিনি, আজকে সকালেও করতে পারিনি, তোমাদের সব জানাবো কী জন্য। তো ঠিক আছে, চলো পরে আসছি। আমি মেয়েকে পড়তে দিয়েছি, তোমাদের সব কিছু বলছি যে আমি কেন ভিডিওটা করতে পারিনি সকাল থেকে। তো তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো। এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা। তো আমি রান্নাঘরে চলে এসেছি, মেয়ে পড়ে চলে এসছে, বর নিয়ে এসছে মেয়েকে কোচিং থেকে, আমি আর যাইনি আজকে। তো ভাতটা জল দিয়ে, মানে যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে একবারে, মানে একদম যেমন ভাত করার সময় যেমন জল দেয় ওরকম জল দিয়ে ভাত গরম করছি। আর এদিকে আলু পেঁয়াজ ভাজছি, দেখো এই যে আলু পেঁয়াজ ভাজা ভীষণ ভালো লাগে, লঙ্কা চিড়ে তো আলু পেঁয়াজটা ভাজছি। তো আলু পেঁয়াজ ভাজাটা হলেই খেয়ে নেবো। কী কী রান্না করছি তোমাদের সেটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আজকে সকালবেলা ভিডিওটা অন করতে পারিনি, তাই এখন দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। চলো ব্যাক ক্যামেরায় আসো। যে রান্না হয়েছে ভাত, রাত্রিবেলা গরম করেছি বা ধোয়া ধোয়া উঠছে, দেখো
ভাতটা পুরো গরম করে নিয়েছি। আর কালকের সেই উচ্ছে দেওয়া আর লেবু পাতা দেওয়া সেই ডালটা আছে, এটাও গরম করে নেব কি না ভাবছি, কারণ যেহেতু ভাতটা একদম গরম, দেখো ধোয়া বেরোচ্ছে, তো ভাবছি যেটা গরম করবো কিনা, দেখি গরম করতে পারি না করতে পারি। আর এই যে এটা করেছি, এই যে শোল মাছের ঝোল আলু দিয়ে, দেখতেই পাচ্ছ শোল মাছের একটা লেজা, এই যে মাথা, এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া আছে, সেটা মেয়ের জন্য, যেহেতু মেয়ে শোল মাছ খায় না। তো আজকে এই রান্না হয়েছে, শোল মাছের ঝোল। আর কালকের ডাল ছিল, ওইটা গরম করেছিলাম সকালবেলা। আর করেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, মানে সর্ষে বাটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি। আর রাত্রিবেলা তো যেহেতু উচ্ছে খাবো না, রাত্রিবেলাটা উচ্ছেটা নেই, পুরোটা খাওয়া হয়ে গেছে, তো যেহেতু উচ্ছেটা নেই, তাই জন্য মাছ আর ডাল দিয়ে তো খাওয়া যায় না, তার জন্য এই আলুটা ভাজছি। যেহেতু মাছ আর ডাল আছে, তার সাথে আলু ভাজাটা হলে ভালো লাগবে খেতে। এটা নামিয়েই তারপরে খেতে বসবো। তো ঠিক আছে, চলো আবার খেতে বসার টাইমে তোমার কাছে আসছি। ভিডিওটা দেখো, হয়তো ছোট হয়েছে ঠিকই, কিন্তু দেখো ভালো লাগবে। তো চলো পরে আসছি।